হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের রাস্তায় যেসব দোকানগুলি থাকে সেখানে যে তাওয়া পোলাও পাওয়া যায় সেই পোলাও আমি আপনাদের করে দেখাবো। আপনারা এই পোলাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। পোলাও বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি। তার মধ্যে বিনস নেব। বিনসগুলো আমরা পাতলা করে কেটে নেব। তার সঙ্গে সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সেদ্ধ করে রাখা আলু, টমেটো, পেঁয়াজ, পনির এবং মটরশুঁটি নিয়ে নেব। আমি যেমন সবজিগুলো কেটে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে সবজিগুলো কেটে নেবেন। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিও রেসিপিগুলো কেমন হয়েছে। আমাদের কিন্তু সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি কুকিং অয়েল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন এলাচ, লবঙ্গ, দালচিনি, জয়িত্রী এবং গোলমরিচ। এবারের মধ্যে আমি পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ হালকা পিঙ্ক কালার ভাজা হয়ে গেলে সেই সময় আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে দিতে থাকবো। যেমন প্রথমে আপনারা ক্যাপসিকামগুলো দিয়ে দেবেন। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা যে বিনস কেটে রেখেছিলাম সেই বিনসগুলো দিয়ে দেবেন এবং একের পর এক আমরা সবজিগুলো দিতে থাকবো। যেমন টমেটো দিয়ে দেব এবং আলু দিয়ে দেব, তারপর মটরশুঁটি এবং সবার লাস্টে আপনারা পনির দিয়ে দেবেন। সবজিগুলো যখনই ভাজবেন সেই সময় আপনারা পরিমাণ মতন এতে লবণ দিয়ে দেবেন। সব সবজি হালকা ভাজা হয়ে গেলে এরপর আমরা এক এক করে মশলা দিয়ে দেব। তার মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে পাউডার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ আমি পোলাও মশলা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। যে সব কিছু মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যেই সবথেকে বেটার টেস্ট আনার জন্য আমি এখানে আমুল বাটার দিয়ে দিচ্ছি। আমুল বাটার আপনারা একটু বেশি পরিমাণে দেবেন, তাতে পোলাওর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। মশলা সব কিছু কষানো হয়ে গেলে আমি আগে থেকে রাইস কুক করে রেখেছিলাম। এবার সেই রাইসগুলো এর মধ্যে দিয়ে দেবো। রাইস যখনই আপনারা কুক করবেন আপনারা 90% কুক করার পর পোলাওর মধ্যে দিয়ে দেবেন, এতে রাইসগুলো ভাঙবে না। তারপর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়েই ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে হাফ লেবুর রস দিয়ে দেবো এবং 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি তাওয়া পোলাও তৈরি। এই তাওয়া পোলাও আপনারা রায়তার সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।